গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষ্ণুস ওয়ার্ল্ড। সো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা বড় ভিডিও বানাবো। সো ফাইনালি আজকে সেই দিনটা যে আজকে আমি বড় ভিডিও বানাচ্ছি। গতকাল রাতেই প্ল্যান করেছিলাম যে আজকে আমি বড় ভিডিও বানাবো। সো এখন আমার ব্রাশ হয়নি। অ্যান্ড গুড মর্নিং সকলকে অ্যান্ড হ্যাপি সানডে টু অল অফ ইউ। সো আজকের দিনটা কীভাবে কাটে, কী করি না করি, খুঁটিনাটি সবটাই শেয়ার করবো আজকে। এই গত 3-4 দিন ধরে দারুণ বৃষ্টি হয়েছে। আজকে বেশ একটা সানি সানি ওয়েদার, বেশ ভালো লাগছে। অনেক দিন পর সূর্য উঠছে তো বেশ ভালো লাগছে। অ্যান্ড ঘরের কিছু কিছু কাজ হয়ে গেছে, কিছু কিছু কাজ এখনও বাকি। তো সেই কিছু কিছু কাজগুলো আমি এখন কমপ্লিট করবো। অ্যান্ড কী করি না করি সবটাই শেয়ার করবো। সো সাথে থাকো, দেখতে থাকো। তো ছাদ থেকে নেমে কিছু কিছু কাজের মধ্যে আমি জল ভরে নিয়েছি। এই যে এদিকে জল ভরেছি আর ডাস্টবিনে নোংরাটা ফেলে এসেছি। আর এখন কাজ বলতে এখন আমি ব্রাশ করব, তারপর কাপড় রয়েছে সে কাপড়গুলোকে কাচবো, দেন ঘরটা একবার মুছে নেব। কী হয় না, এই ছুটির দিনগুলো মানে শনি আর রোববারটা যেহেতু আমার অফিস থাকে না, তো এই দুটো দিন চেষ্টা করি তাড়াতাড়ি উঠে সকাল সকাল কাজগুলো সেরে ফেলবো। আর বাকি দিনগুলো না খুব ল্যাগ লাগে। তোমরা হয়তো বলবে বাকি দিনগুলো তো আরও তাড়াতাড়ি ওঠা উচিত যেহেতু তোমার অফিস থাকে। হ্যাঁ, আমি উঠি না তা নয়, উঠি, বাট এই দিনগুলো শুরুর উপরে যেন একটা আলাদাই এনার্জি পেয়ে আমি কাজ করি যে হ্যাঁ আমাকে যেতে হবে না অফিস। সো তাই আমি ঘরের কাজগুলো শান্তিমতো করতে পারি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার, তারা প্রত্যেকেই জানো যে আমি ঘরের কাজ করতে বা মাকে হেল্প করতে কতটা ভালোবাসি। সো যতটা সম্ভব সময় থাকলে আমি সেটা অবশ্যই চেষ্টা করি হেল্প করবার। সো এখন ডাক্তার মেজে নিই। সো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমি ব্রাশ করবার পর প্রত্যেকদিন সকালে 1 গ্লাস করে জল খাই এবং সেটা তোমাদেরও কিন্তু খাওয়া উচিত, ঠিক আছে? এতে কি একটা হয়েছে ফোড়া, আর ফোড়া হওয়ার জায়গা পায় না। মানে প্রত্যেক বছর ফোড়া হবে তো এইখানে একটা ফোড়া হবে আর নাকের কোথাও একটা ফোড়া হবে। এটা তো মানে বাধা ধরা, যদি আমার গরমের দিনে ফোড়া হয় তো এখানে ফোড়া হবেই হবে, হবেই হবে। আর ওইদিকে মা উঠে পড়েছে ঘুম থেকে, দেখিয়ে দিই। মা একটু হাই বলে দেবে। মা একটু হাই বলে দাও। গুড মর্নিং। মা এখন ঘুমিয়ে ঘরে, আমি জলটা খেয়ে নিই তাকে বসে। আর এইদিকে মা এখন চা বসিয়েছে, উপরে দিয়েছে আদা। আদা দিয়ে লিকার চা খেতে দারুণ লাগে, একটা আলাদাই ফ্লেভার আসে গাইস। সো আমার স্নানও হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে। আর একটা কথা, আজকে তো আবার জামাই ষষ্ঠী। আমার কি, আমার কিছু নয়। যারা বিবাহিত তাদের পক্ষে দিনটা খুব স্পেশাল, যারা জামাই মানুষ তাদের পক্ষে খুব স্পেশাল আজকের দিনটা। তাদের ষষ্ঠীটা খুব ভালো কাটুক। আর যত সময় গড়াচ্ছে তত না গরমটা ফিল করছি, ভীষণ গরম বাইরে আজকে। একটা ভ্যাপসা গরম, না খুব রোদ না খুব বৃষ্টি এরকম। আর জলখাবারে আজ খাওয়া হয়েছে ছাতুটা খুবই বেস্ট, পেটে অনেকক্ষণ থাকে। সো তৈরি হয়ে গেছি, বেরোচ্ছি একটু মাসির বাড়ির উদ্দেশ্যে। কারণ আছে, শুধু যে মাসির বাড়ি তাই নয়, আমাদের যে ওই বাড়ি পুরাতন বাড়ি, সেই পুরাতন বাড়িতেও যাওয়ার আছে, প্রয়োজন আছে, একটু কাজ রয়েছে। কী কাজ সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সকলের সাথে। খুব ভাইটাল কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা করব। তো এই কাজটা যদি আজকে হয়ে যায় তাহলে খুবই ভালো হয়, খুব উপকৃত হই আর কি। তো এখন তাহলে রওনা দিই মাসির বাড়ির উদ্দেশ্যে। তবে আমার সাথে আজকে বাহন যাবে। তো বাহন বলতে তো বোঝাই যাচ্ছে আমার সাইকেল। তো এই সাইকেল নিয়ে আমি যাব। সো চলো আমার সাথে।
সো গুড ইভিনিং জানিয়ে আমি আবার ভিডিও শুরু করছি। এখন মাঝখানে অনেকটা সময় চলে গেছে। তো আমি আগের ভিডিওটা দেখলাম যে আমার আগের ভিডিওতে কপাল অবধি ভিডিও এসছে, তারপরে ভিডিও উড়ে গেছে। তো যাই হোক, তো আমার কথা অনুযায়ী, আমার কাজ অনুযায়ী আমি মাসির বাড়ি গিয়েছিলাম। মাসির বাড়ি কিছুক্ষণ সময় ছিলাম, আর কী কাজ করেছি আমি একটু আপনাদেরকে দেখাবো। আর এখন আমি এখন বর্তমানে আমি এখন আমার পুরাতন বাড়িতে আছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকবে তারা আমার জেনে থাকবে আগে যে আমি রিসরায় যেখানে থাকতাম সেই বাড়ি। তো আমি তবুও যারা আমার নতুন সাবস্ক্রাইবার রয়েছো, যারা আমার নতুন ভিউয়ার রয়েছো, তো যারা আমার এই কটা দিনে নতুন সদস্য হয়েছো, তো তাদের জন্য আমি আমার ঘরটা আরেকবার একটু ঘুরে দেখাই। আচ্ছা, তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি কাজ, সেই ভাইটাল কাজটা কি। অ্যাকচুয়ালি মাসির বাড়িতে নতুন বক্স খাট হচ্ছে, তো সেই জন্য কি হয়েছে না, আমি এখন যে খাটে বসে আছি সেই খাটটা মাসির বাড়ি থেকে আনতে হয়েছে। প্লাস ওইদিকে যে এইদিকে যে এই শোকেসটা রয়েছে, এই শোকেসটাও আনতে হয়েছে। ঠিক আছে, তো সেটা হয়তো ভাববি সেটা কি এমন আবার এত ভাইটাল কাজ। না, সেটা কোনো ভাইটাল কাজ নয়, একদমই ঠিক। কিন্তু খাটনি পরিশ্রম উভয় দুটো মারাত্মক হয়েছে। আমার রীতিমতো এখনও এই কাঁধ পা এখনও পর্যন্ত ব্যথা। কারণ কি জন্য ব্যথা আমি একটু শেয়ার করি তোমাদের সকলের সাথে। সেটা হলো যে গাড়ি করে এই বিছানা, হ্যাঁ, আর ওই শোকেস আনা হয়েছিল, সেই ব্যক্তি নিচে রেখে দিয়ে চলে গেছে। আর আমাদের এই ঘরটা হচ্ছে 3 তলায়। এবার ওই নিচ থেকে 3 তলা অবধি আনতে ব্যাস হাড় হিম হয়ে গেছে। সেখানে পুরো দি এন্ড। মানে এতক্ষণ ধরে জাস্ট এই মাত্র এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে, আর এখন একটু জাস্ট ফ্রেশ হয়ে বসেছি। তা না হলে এতক্ষণ ধরে 5টা অবধি খেটেই গেছি। তাও মা বুদ্ধি করে একটু ভাত আর চারা মাছের ঝোল এনেছিল, সেটা আমি খেলাম, আর মা রুটি আর তরকারি খেয়েছে। তো ফাইনালি এখন এই গুরুত্বপূর্ণ কাজটা, এই কাজটা মিটলো। মানে তাও কি নিচ থেকে ওপরে আনা হয়েছে। নিচে একজন ভাই ছিল, তো সেই ভাই আর আমি মিলে ওপরে এই খাটের এগুলো সব তুলেছি। এবার তোলাটা একটা পর্ব গেছে। এবার এই খাটটাকে সেট করা এবং শোকেসটাকে এখান থেকে ওদিকে নয়, তো ওটা পেরে গেছি। শোকেসটা খাওয়া দাওয়ার পরই আমি করে নিয়েছি। কিন্তু এই বিছানাটাকে সেট করা, সেটা একটা ঝামেলা গেছিলো। সেটা করতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে। আর মাল উপর থেকে নিচে আনতে তাও ধরে নাও প্রায় 2-3 ঘন্টা মতো লেগেছে। তো এই হলো সেই ব্যাপার। এখন রীতিমতো হাত পা, মানে স্পেশালি ডান হাতটা তো খুবই ব্যথা। এই কবজি টবজি এগুলো, মানে এই যে তালু ফালুগুলো খুবই ব্যথা করছে, রীতিমতো ভিতরটা জ্বলছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর মা যেহেতু খাবার এনেছিল, খাওয়া দাওয়ার পর একটু জোর নিয়ে আবার মনোবল বাড়িয়ে আমি আবার কাজ করতে শুরু করেছি। সো এই হলো আপডেট। আমি ভাবলাম সকাল থেকে আমি এত কাজ করলাম, তোমাদেরকে একটু আপডেট দিলাম না, তো তাই ভাবলাম যে না, একটু আপডেট দেওয়া যাক। তো এই হলো ব্যাপার। আর কিছুক্ষণ পরে আমি আর মা বেরিয়ে যাব আমাদের এই খড়দার বাড়ির উদ্দেশ্যে। একটু বসি কিছুক্ষণ। আর তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর ওম ভুবস্বর একটা গায়ত্রী মন্ত্রর একটা গান বাজছে। চলো তোমাদেরকে একটু ছাদে নিয়ে যাই। আমিও যাবো ছাদে। গরম লাগছে, আমি ফ্যান বন্ধ করে কথা বলছি না, কারণ ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না। ফ্যান চালালে কি বলো তো, আমার আওয়াজের থেকে বেশি ফ্যানের আওয়াজ তোমরা পাবে। তাই জন্য ফ্যানটা চালিয়ে মা একটু রেস্ট নিক, এবার তোমাদেরকে ছাদে নিয়ে যাই। চলো। যারা আমার পুরনো ভিডিও বা যারা আমার পুরাতন ভিডিও দেখে থাকবে, আগের ভিডিও, তাদের কাছে এই জায়গাগুলো খুবই চেনা। ইভেন আমার কাছেও খুব চেনা এবং খুব স্মরণীয় একটি জায়গা। যে আমি রীতিমতো যখন আগে ভিডিও করতাম তখন বেশিরভাগ সময়টাই আমার ছাদে কাটতো, বিকেলটাও আমার ছাদে কাটতো। সো দ্যাটস ওয়াই এই জায়গাটা আমার কাছে খুব চেনা একটা জায়গা, যেটা কোনো দিনই পুরনো হবে না, যেহেতু এই বাড়িটাও আমার ছোটো থেকে বড় হওয়ার মতোই। সো তাই এই যে আমি ভাবছিলাম গেঞ্জিটা খুলে ভিডিও করব, কিন্তু না, গেঞ্জি পরে ভিডিওটা করি। এখন হাওয়াটা বেশ ভালো দিচ্ছে, তবে হ্যাঁ, খুব খুবই খাটনি গেল। আর তার উপর এরকম ওয়েদার, না বৃষ্টি না গরম, একটা বিদিকির ছিল ওয়েদার। তোমাদেরকে সকালে আপডেট দিয়েছিলাম যে ওয়েদারটা খুব একটা ভালো নয়। আর যে ব্যক্তি আমাদেরকে মাল নিয়ে এসেছিলো, হঠাৎ করেই জানতে পারি যে সে
বলে ওপরে উঠবে না, নিচে রেখে চলে যাবে। এবার নিচে এত ভারী ভারী মাল নিয়ে ওপরে ওঠা আমার মায়ের পক্ষে খুবই কষ্টকর। তবুও সব থেকে বেশি কষ্ট তোমাদেরকে তো দেখাইনি, এই বিছানার নিচে একটা জাজিম মতো আছে। এবার মা ভেবেছিল বোধহয় সেই জাজিমটা স্পঞ্জি, বাট ভুল ধারণা, জাজিমটা একদমই স্পঞ্জি ছিল না। জাজিমটা ছিল আগেকার দিনের ওই নারকেলের খোলের মতো শক্ত শক্ত, ওরকম বিশাল ভারী, ভীষণ ভারী। তো ওই ভারী নিয়ে সেই টেনে টেনে একতলা থেকে 3 তলা নিয়ে আমার এই হাত আর মায়ের হাত অবস্থা খারাপ আছে। যাই হোক, ফাইনালি কাজ হয়ে গেছে। এই খাটনি তো একবারই, কেন কি আগে যখন এই ঘরটা পরিষ্কার করেছিলাম আমার মনে আছে 1 মে একবার এসেছিলাম, তখন এই আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করতে। কেন কি তখন কি হয়েছিল না, তখন আমাদের মোটরটা খারাপ হয়ে পড়েছিল, আর জল না থাকলে তো আমরা কাজ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই মোটরটাকে নতুন রিপ্লেস করে তারপর আবার ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে আমরা জলের ব্যবস্থাটা ঠিক করে দিয়ে গিয়েছিলাম। এবার আজকে তার ঠিক 1 মাস পর, আজকে 1 জুন, আজকে এসে বিছানাটা ঠিক করা হলো। সো আর একটু পরই বেরোবো, একটু ঘোরাফেরা করি ছাদে, তারপর তৈরি হয়ে আবার যাবো। কোমর টোমর পুরো ব্যথা, মানে এগুলো এখনো নিচে আবার একটা মাল আছে, নিচেটা আবার একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারটা আবার তুলতে হবে। এই হাত আমার আর না হাতের জায়গায় নেই, এগুলো হাত পুরো না ব্যথা হয়ে গেছে, অভ্যাস নেই তো আর কি করবো। তুলতে পারছি না। আগে এখানে কত শখ করে গাছ ফাছ করেছিলাম, এখন আর এ বাড়িতে থাকিও না, আর গাছেও সেরকম কোনো দেখভাল হয় না। গাছের অবস্থা দেখবে আমার মতোই শুকিয়ে গেছে, মাটি ফাটি ভেঙে, টপ ফপ ভেঙে। এখানে আর কোনো গাছ ফাছ নেই, এখানে সব জঙ্গলি গাছ হয়ে আছে। এই দেখো না, সব জঙ্গলি গাছ হয়ে রয়েছে, মাটি পুরো শুকনো কাঠের মতো হয়ে রয়েছে। এই যে ভেবেছিলাম যে এই গাছগুলোকে আমরা ও বাড়িতে নিয়ে যাব, কিন্তু একটা ভুল হয়ে গেল, ও বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, আর গাছগুলো এখানে পড়ে পড়ে নষ্ট হলো। আর ওখানে তো তোমরা দেখিয়েছো কত গাছ আছে ওই বাড়িতে, আবার যদি আমি আমার এখান থেকে গাছগুলো নিয়ে যাই, তার থেকে থাক। আমার ওই একটা গাছই আছে, তুলসী গাছ। আমি সদ্য ওই বৈশাখ মাসটা গেল, এই বৈশাখ মাসে আমি গাছটা লাগিয়েছি, মোটামুটি বাড়ছে না কমছে, ওই একই রকম জায়গায় আছে। কি হয় কি জানি, তুলসী গাছটা যেমন আছে থাক এখন, আর কি, আর কোনো ধরাছোঁয়া করো ব্যাপার নেই। ঘড়িতে এখন 7টা মতো বাজে, আর আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে, এই ঘরকে টাটা জানিয়ে এখন ওই ঘরের দিকে যাব। তো মোটামুটি আজকে সমস্ত কাজ তো হয়ে গেল, তোমাদেরকে তো আমি দেখালামই। তো চলো ওই বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে কি করি না করি সবটা শেয়ার করছি। সো ফাইনালি বাড়ি এসে গেছি, এসি চলছে, ঠান্ডা ঘরে বসে এবার একটু নিজেকে না রিল্যাক্স লাগছে। বিশ্বাস করো সকাল থেকেই অত খাটাখাটনি করে না এখন রীতিমতো আমি আর আমার টায়ার্ড। তো গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করেছিলাম, এখন গুড নাইট বলে ভিডিওটা শেষ করে দিতে হচ্ছে। সো এখন ফিল হচ্ছে যে সুকুন মিল গিয়া হ্যাঁ। তবে হ্যাঁ, হাত পা দুটোই এখন প্রচণ্ড ব্যথা, এখন আর কোনো দিকে তাকানোর জন্য নেই। এখন আর জানি না মা রাতে কী খেতে দেবে না দেবে, আমি এখন পুরো লাশের মতো শুয়ে পড়বো। শুয়ে পড়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা নতুন দেখছো ভিডিওটা অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না। ওকে, সো দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে, নতুন চমক নিয়ে। তো ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।